নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতেই পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো যদি আজকে নিফটি দেখেন, এটা আজকের দিনে 0.11% পড়ে বন্ধ হয়েছে। তো যিনি আজকে সারাদিন এই মার্কেটকে ফলো করেননি, তার কাছে মনে হবে এটা শুধুমাত্র 0.11% ডাউন। কিন্তু যেই ব্যক্তি আজকে সারাদিন মার্কেটকে ফলো করেছে, সে কিন্তু আজকে দেখতে পেয়েছে মার্কেট আজকে ভালো ভোলেটিলিটি দেখিয়েছে। তো যদি দেখেন শুরুর সময় একবার এই 26,000 এই লেভেলটাকে তো টপকেও গিয়েছিল। তো দেখতে পাচ্ছেন আজকের দিনের যে হাই, এটা লাগিয়েছে 26,041.70 এবং অন্যদিকে আজকের যে লো, সেটা কত, এই 26,810। মানে মোটামুটি আজকে এই নিফটি 250 পয়েন্টের মধ্যে ঘোরাফেরা করেছে। তো নিফটিকে একসময় এই শুরুর দিকে এই 26,000 এই লেভেলটাকে ভেঙে ওপরে নিয়ে যাওয়া হয়েছিল, কিন্তু এইখানে এসে আজকে প্রচুর পরিমাণে কল অপশন কিন্তু সেল করে দেওয়া হয়েছে। আজকে এই নিফটি ফিফটির এক্সপায়ারিও হয়েছে। তো সেই হেভি সেলিং এর পরে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে প্রেসার তৈরি হয়েছে এবং তারপরে এই 1টা-1.5টার সময় কিছুটা রিকভারিও এসেছিল এবং তারপরে আবারও পরে এবং এই শেষ মুহূর্তে এই নিফটি ফিফটিতে একটা ভালো রিকভারিও দেখা যায় এবং টোটাল আজকে মার্কেট 0.11% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তো গতকালের ভিডিওতেও বলেছিলাম এই যে 25,900, 26,000 এই জায়গাগুলোতেই বেশি ডেটা কিন্তু তৈরি হচ্ছে। তো এই জায়গাতেই এই নিফটি ফিফটির এক্সপায়ারি দেখাবে। আর এবার থেকে মার্কেট যদি মোটামুটি ঠিকঠাক থাকে, গ্লোবাল মার্কেট তো এখন পজিটিভই রয়েছে, তো সেই জায়গা থেকে কিন্তু নিফটি ফিফটি এটাই 26,200-র কাছাকাছি যেতে পারে। তারপরে বিএসসি সেন্সেক্স এটা 0.11% ডাউন হয়েছে। এতেও দেখতে পাচ্ছেন ভালো একটা ভলিটিলিটি দেখা গেছে এবং এর সঙ্গে সঙ্গে যদি নিফটি ব্যাংকের কথা বলি, তো এই নিফটি ব্যাংক এটা তো সামান্য ভালো পারফরমেন্স দেখিয়েছে, 0.17% বেড়েছে। আর এই পিএসইউ ব্যাংক এইগুলো কিন্তু ভালো পারফরমেন্স বিগত কয়েকদিন ধরেই দেখাচ্ছে। তারপর যদি বড় বড় ইন্ডাইসেস গুলো দেখি, এই নিফটি নেক্সট 50 এটা 0.51% ডাউন, নিফটি ব্যাংক এটা 0.61% বেড়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটা 0.24% ডাউন হয়েছে, মিড ক্যাপ সিলেক্ট বেড়েছে 0.16%। তারপরে 100, 200, 500 এগুলো সবই দেখতে পাচ্ছেন কিছুটা কিছুটা করে ডাউন রয়েছে। মিড ক্যাপ 50 এটা 0.11% বেড়েছে, মিড ক্যাপ 100 এটা সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে। তারপরে স্মল ক্যাপ 100 এটা সামান্য সবুজে বন্ধ হয়েছে এবং মিড ক্যাপ 150 এটা সামান্য নেগেটিভে বন্ধ হয়েছে। তো দেখতে পাচ্ছেন ইন্ডেক্স ওয়াইজও কিন্তু আজকে মিক্স রিয়াকশনই দেখা গেছে। এবং যদি ওভারঅল মার্কেট ব্রেথের কথা বলি, তো আজকে মার্কেটে পড়া শেয়ারের সংখ্যাই কিন্তু বেশি রয়েছে। তো আজকে দেখতে পাচ্ছেন এই 3,237 খানা স্টকের মধ্যে 1,730 খানা স্টক আজকে নেগেটিভে বন্ধ হয়েছে এবং 1,385 খানা স্টক আজকে পজিটিভে বন্ধ হয়েছে। তো অনেকেই বলবেন নিফটি এই নিচুর লেভেল থেকে আস্তে আস্তে রিকভারি করতে করতে এই 26,000-এর কাছাকাছি চলে এসেছে, কিন্তু পোর্টফোলিও ওয়াইজ সেরকম রিকভারি কিন্তু আসছে না। দেখুন, এটা কিন্তু মার্কেটের নিয়ম। প্রথমে এই যে ইন্ডেক্স গুলো রয়েছে সেইগুলো উপরে উঠবে, তখন কিন্তু স্টক গুলো উপরে ওঠে না। তারপরে আবার এই ইন্ডেক্স নেবে, তারপরে যখন আবার উপরে উঠতে শুরু করবে তখন কিন্তু ইন্ডেক্সের সঙ্গে সঙ্গে স্টক গুলো বড় রিকভারি দেখাবে। তো বাজারে এই মুহূর্তে সেরকম কোনো খারাপ খবর কিন্তু নেই। যা কিছু খবর আসবে সব কিন্তু পজিটিভ দিকেই আসবে এবং পজিটিভ খবর যখনই আসবে তখনই কিন্তু এই নিফটির সঙ্গে সঙ্গে আপনার পোর্টফোলিওতে থাকা স্টক গুলো ওপর দিকেই উঠবে। আর আজকে তো নিফটি ফিফটির এক্সপায়ারি ছিল, কাল থেকে আবার নতুন ডেটাও শুরু হচ্ছে। আর যদি সেক্টর ওয়াইজ কথা বলি, তো নিফটি অটো এটা 0.42% নেগেটিভে বন্ধ হয়েছে, ফাইন্যান্সিয়াল সার্ভিসেস এটাও সামান্য লাল নিশানে বন্ধ হয়েছে, এফএমসিজি পড়ে গেছে 0.57%, নিফটি আইটি এটা 0.1% পড়েছে। তারপরে নিফটি মিডিয়া এটা সামান্য পজিটিভে বন্ধ হয়েছে। এই মেটাল সেক্টর এটা তো নিয়মিত ভালো পারফরমেন্সই দেখাচ্ছে। তো এই নিফটি মেটাল এটা আজকের দিনে 1.23% বেড়েছে। তারপরে ফার্মা এটা সামান্য ডাউন হয়েছে এবং পিএসইউ ব্যাংক মানে সরকারি যে ব্যাংকগুলো রয়েছে তাদের যে ইন্ডেক্স রয়েছে সেটা 1.21% বাড়া। প্রাইভেট ব্যাংক এটাও সামান্য পজিটিভে বন্ধ হয়েছে এবং রিয়েলটি সেক্টর এটা কিন্তু 1% ডাউনে বন্ধ হয়েছে। এবং যদি এই সেন্সেক্স এর কথা বলি, তো 30 শেয়ারের মধ্যে দেখতে পাচ্ছেন 9খানা শেয়ার আজকে মাত্র পজিটিভে বন্ধ হয়েছে এবং বাকি যে 21খানা শেয়ার রয়েছে সেইগুলো সবই কিন্তু লাল নিশানে বন্ধ হয়েছে। আর এরপরে চলুন আজকের মার্কেটে এই খবরের কারণে, রেজাল্টের কারণে কিছু শেয়ার ভালো পারফর্ম করেছে এবং কিছু খারাপ পারফর্মও করেছে, সেগুলো এক এক করে দেখে নিই। তো প্রথমেই যদি দেখেন এই নিউজেন সফটওয়্যার টেকনোলজিস লিমিটেড, তো দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু একটা বড় জাম দেখা গেছে। এই দুটোর সময় থেকেই একটা বড় জাম দেখিয়েছে। তো কি কারণে? কারণ এই সময় কোম্পানির যে রেজাল্ট সেটা সামনে এসেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো? তো দেখতে পাচ্ছেন সেলস ইয়ার অন ইয়ার 11% বেড়েছে, 361 কোটি থেকে বেড়ে হয়েছে 401 কোটি। এবিটা এটা 23% বাড়া, 83% থেকে বেড়ে হয়েছে 102%। তারপরে নেট প্রফিট এটাই 70.3% থেকে বেড়ে হয়েছে 81.7%। তো যদি ইয়ার অন ইয়ার দেখেন তাহলে কিন্তু কোম্পানির রেজাল্ট সেটা মোটামুটি ভালো, কিন্তু কোয়ার্টারলি যদি দেখেন তাহলে এই যে রেজাল্ট সেটা
সেটা কিন্তু খুবই ভালো এসেছে। দেখতে পাচ্ছেন এই যে এবিটা এটা 45 কোটি ছিল, সেখান থেকে বেড়ে 102 কোটি, মানে ডবলেরও বেশি। এবং নেট প্রফিট যেটা এই 50 কোটির কাছাকাছি ছিল সেটা বেড়ে হয়েছে এই 81.7 কোটি। তো এসব কারণে স্টকটাতে আজকে ভালো তেজি দেখা গেছে। এরপরে নেটওয়ার্ক টেকনোলজিস ইন্ডিয়া লিমিটেড এটা 7.42% বেড়েছে। আর যদি কথা বলি আইডিবিআই ব্যাংক লিমিটেড এটা বেড়েছে 6.82%। তো এই আইডিবিআই ব্যাংকে গভর্নমেন্ট তাদের যে স্টেক সেটা সেল করতে চলেছে, এরকম কিন্তু নিউজ সামনে আসছে। তো এখানে দেখতে পাচ্ছেন আইডিবিআই ব্যাংক শেয়ার প্রাইস ট্রেডেড নিয়ার 4 month হাই আফটার রিপোর্ট ক্লেমস সেন্টার টু ইনভাইট বিড সুন। তো এই স্টেক সেলের জন্য যে বিড বা নিলামের প্রয়োজন হয়, গভর্নমেন্ট কিন্তু খুব শীঘ্রই সেই যে বিড সেটা আনতে চলেছে। তো যেখানে এই কোম্পানির কিছু স্টেক বিক্রি করা হবে এবং অনেক বড় বড় ইনভেস্টর এই ব্যাংকে ইনভেস্ট করবে। তো এই স্টেক সেলের খবরে স্টকটা বেড়েছে। এরপরে কির্লোস্কার অয়েল ইঞ্জিনস এটা 6.73% বেড়ে বন্ধ হয়েছে। এবং যদি কথা বলি এই সিরমা এসজিএস টেকনোলজি লিমিটেড এটা 5.83% বেড়েছে। তো কি খবরে বাড়লো দেখতে পাচ্ছেন, গভর্নমেন্ট এই 5,532 কোটি টাকার এই প্রজেক্ট সেটাকে কিন্তু ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে। আর শুধুমাত্র এই সিরমা এসজিএস নয়, আরো যে কোম্পানিগুলো এই ইএমএস বা ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসে কাজ করে থাকে সেরকম স্টকগুলোই কিন্তু আজকে বেড়েছে। তো এরকমই প্রজেক্টের জন্য 5,532 কোটি টাকার ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে। তো কোন কোন কোম্পানি পেয়েছে, একটা কেন্স টেকনোলজি পেয়েছে, তারপরে এসআরএফ এই কোম্পানিটা পেয়েছে, তারপরে এই সিরমা এসজিএস এর যে একটা সাবসিডিয়ারি রয়েছে সিরমা স্ট্র্যাটেজিক ইলেকট্রনিক্স এরা পেয়েছে, এবং এর সঙ্গে সঙ্গে অ্যাসেন্ট সার্কিটস নামে একটি কোম্পানি রয়েছে তারা পেয়েছে। তো দেখতে পাচ্ছেন এইসব কারণে কেন্স টেকনোলজি লিমিটেড এটাও কিন্তু 1.31% বেড়ে বন্ধ হয়েছে। তো একসময় এই যে তেজি সেটা কিন্তু আরো বেশি ছিল। তারপরে দীপক ফার্টিলাইজার্স এন্ড পেট্রোকেম কর্পোরেশন এটা 4.12% বেড়ে বন্ধ হয়েছে। আর যদি কথা বলি সুইলন এনার্জি, তো এতে দেখতে পাচ্ছেন আজকে কিন্তু হঠাৎ করে একটা ভালো তেজি দেখা গেছে। আজকে মোটামুটি এই 4.5% কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। তো অনেক অ্যানালিস্ট বলছে স্টকটা এখন ওভারসোল্ড জোনে চলে এসেছে, মানে এটা অতিরিক্ত বিক্রি হয়ে গিয়েছে। তো এখান থেকে রিকভারির সম্ভাবনা রয়েছে এবং অনেক বড় বড় অ্যানালিস্ট এটাকে কিন্তু 80 পর্যন্ত টার্গেট দিচ্ছে। তো যদি দেখেন আজকের দিনে বড় ভলিউমও কিন্তু তৈরি হয়েছে। দেখতে পাচ্ছেন এর আগের দিনে এই ভলিউম এইগুলো কেমন ছিল, 4 কোটি তারপরে 7 কোটি, কিন্তু আজকের দিনে এই যে ভলিউম এটাই 13 কোটিকেও ছাপিয়ে গিয়েছে। মানে এমনি তেজি আসেনি, ভলিউমের সঙ্গে সঙ্গে কিন্তু তেজি এসেছে। আর এরপরে চলুন দেখে নিই কোন শেয়ারগুলো আজকে পড়লো। তো এই বাটা ইন্ডিয়া লিমিটেড এটা আজকের দিনে 6.53% পড়ে বন্ধ হয়েছে। কোম্পানির যে রেজাল্ট সেটা খুবই খারাপ ছিল। তো কোম্পানির এই কোয়ার্টার টু এর যে প্রফিট সেটা ইয়ার অন ইয়ার 73% ডাউন হয়ে গেছে, এবং কোম্পানির যে রেভিনিউ সেটা ইয়ার অন ইয়ার 4.3% ডাউন। তো এরকম খারাপ রেজাল্টের কারণে স্টকটাতে পতন এসেছে। তারপরে রিলায়েন্স ইনফ্রা এটা 5% এর কাছাকাছি ডাউন হয়েছে। আর যদি কথা বলি সুপ্রিম ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পড়েছে 4.66%। তো এই কোম্পানি তার রেজাল্টের কারণে পড়েছে। কোম্পানির রেজাল্ট কেমন এসেছে, তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন এই বিক্রি এটা ইয়ার অন ইয়ার 5% বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি ডাউন। এবং যদি এবিটার কথা বলি এটা ইয়ারলি যদি দেখেন এটা ছিল 319 কোটি, এর আগের কোয়ার্টারও ছিল 319 কোটি, সেখান থেকে কমে হয়েছে 297 কোটি। আর এই নেট প্রফিট এটা ইয়ার অন ইয়ার 20% পড়েছে, এই 207 কোটি থেকে পড়ে হয়েছে 165 কোটি, এটাও কোয়ার্টারলি ডাউন। তো দেখতে পাচ্ছেন ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে রেজাল্ট সেটা খারাপের দিকেই। তারপরে বিড়লা সফট লিমিটেড এটা পড়েছে 2.57%। আর যদি কথা বলি আদিত্য বিড়লা রিয়েল এস্টেট লিমিটেড এটা আজকে 3.7% পড়েছে। তো যদি কোম্পানির রেজাল্ট দেখেন এটাও খুব খারাপ লাগবে। তো দেখতে পাচ্ছেন কোম্পানির ইয়ার অন ইয়ার 266 কোটি থেকে পড়ে হয়েছে 98 কোটি, এবং কোয়ার্টারলি যদি দেখেন এটা এর আগের কোয়ার্টার ছিল 146 কোটি। তারপরে অপারেটিং প্রফিট এটা তো প্রফিটে নেই, লস মেকিং কোম্পানি। তো দেখতে পাচ্ছেন এর আগের বছর সেম কোয়ার্টারে কোম্পানি 27 কোটির এই অপারেটিং প্রফিট দেখিয়েছিল, তো সেখান থেকে লস হয়েছে 74 কোটি, যেটা এর আগের কোয়ার্টারে লস ছিল 42 কোটি, মানে প্রফিট থেকেও লস এসেছে। এবং কোয়ার্টারলি যদি দেখেন কোম্পানির এই যে লস সেটা কিন্তু বেড়েছে। আর নেট প্রফিট কিরকম, তো এই 3 কোটির নেট প্রফিট দাঁড়িয়েছে 18 কোটির লসে, তবে আগের কোয়ার্টারের তুলনায় এই যে নেট লস সেটা কিছুটা কমেছে। তারপরে টিবিওটেক এটা 2.21% ডাউন হয়েছে। শিপিং কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড এটা গত কয়েকদিনে ভালো পারফরমেন্স দেখাবার পরে কিছুটা ডাউন হয়েছে, আজকের দিনে 3.73% পড়েছে। আর এরপরে কিছু নিউজ নিয়ে আলোচনা করা যাক। তো প্রথমে যদি কথা বলি এই এমসিএক্স, তো এই স্টকটা আজকে 1.90% ডাউন হয়ে বন্ধ হয়েছে। তো কি খবর সামনে আসছে, তো যদি দেখেন আজকে এই এমসিএক্স বা মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ এখানে কিন্তু কিছু টেকনিক্যাল গ্লিচের কারণে এই 4 ঘন্টা এই যে ট্রেডিং সেটা কিন্তু বন্ধ ছিল। তো এই সময়ে এই এমসিএক্স এ থাকা যে বিভিন্ন কমোডিটি রয়েছে সেইখানে যে ট্রেডিং সেটা কিন্তু পুরোপুরি ভাবে বন্ধ ছিল। তো এই সময় অনেক যারা ট্রেডার রয়েছেন তারাও কিন্তু এখানে লস করেছেন, এবং 4 ঘন্টায় গ্লিচ থাকার পরে তারপরে এই যে এমসিএক্স এর প্ল্যাটফর্ম সেটা স্বাভাবিকভাবে চালু হয়েছে। আর শুধুমাত্র এমসিএক্স এর যে অরিজিনাল সাইটে এই গ্লিচ দেখা গেছে সেটাই নয়, এবং এর সঙ্গে সঙ্গে একটা যে ডিজাস্টার রিকভারি সিস্টেম থাকবে, মানে যখন এমসিএক্স এর অরিজিনাল ওয়েবসাইট এই টেকনিক্যাল গ্লিচের কারণে কাজ করে না
তখন একটা অল্টারনেটিভ ওয়েবসাইটে এই যে ট্রেডিং সেগুলো চালু করা হয়। তো সেই যে ওয়েবসাইট সেটাও কিন্তু আজকে চালু হয়নি। তো এসব কারণে অনেক ট্রেডারের লস হয়েছে এবং তারপরে সেবি এই এমসিএক্স এর কাছে এই ব্যাপারে ক্ল্যারিফিকেশনও চেয়েছে। তো সেখানে দেখতে পাচ্ছেন এমসিএক্স এরা কিছু উত্তর দিয়েছে। তো পরবর্তীকালে যখন তাদের ওই ওয়েবসাইট কাজের জন্য ঠিকঠাক হয়েছে তখন তারা এটাই বলেছে দা ইস্যু স্ট্যান্ড রিজলভ। তো এই যে ট্রেডিং সেটাই দুপুর 1:25 থেকে শুরু হয়েছে, তো এটাই জানিয়েছে। তো তারপরে কোম্পানি বলছে কেন তাদের এই ওয়েবসাইটে প্রবলেম হলো সেটা তারা খতিয়ে দেখার চেষ্টা করবে। আর এরপরে যদি Q2 রেজাল্টের কথা বলি, তো আজকের দিনে রেজাল্ট বেরিয়েছে এবং তারপরে ভালো ভালো স্পাইকও দেখিয়েছে। যেমন এই টিটিকে প্রেস্টিজ দেখতে পাচ্ছেন রেজাল্ট বেরোবার পরেই এই 8.2% বেড়ে বন্ধ হয়েছে এবং দেখতে পাচ্ছেন হঠাৎ করে কিন্তু একটা 15% স্পাইকও এসেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এসেছে তো চলুন দেখে নিই। তো দেখতে পাচ্ছেন কোম্পানির সেলস ইয়ার অন ইয়ার 11% বেড়েছে, এই 750 কোটি থেকে বেড়ে হয়েছে 834 কোটি এবং কোয়ার্টারলি এটা আরো বেশি বেড়েছে। তারপরে এবিটা এটা 72.5 কোটি থেকে বেড়ে হয়েছে 96.5 কোটি, এটা যদি দেখেন কোয়ার্টারলি ডবলেরও বেশি এসেছে। এবং নেট প্রফিট এটাই 52.2 কোটি থেকে বের হয়েছে 63.2 কোটি, এটাও যদি দেখেন কোয়ার্টারলি ডবলের বেশি। তো এই কারণেই এত বড় একটা র্যালি এই কোম্পানি দেখিয়েছে। তারপরে আরো একটি কোম্পানি এই কার্টেড টেক লিমিটেড, তো এই কোম্পানিটা সেকেন্ড হ্যান্ড এবং নতুন গাড়ির যে বিজনেস সেটা করে থাকে। তো কোম্পানি এটাই বলছিল এই যে জিএসটি রেট কমানো হয়েছে এর ফলে তাদের গাড়ির যে বিক্রি গাড়ির যে বিজনেস সেগুলো বাড়বে। তো তারই প্রতিফলন আজকে Q2 রেজাল্টে দেখা গেছে। তো কোম্পানির রেজাল্ট কেমন এলো তো দেখতে পাচ্ছেন একটা রোবাস্ট পারফরমেন্স এই কোম্পানি দেখিয়েছে। সেলস এটা 154 কোটি থেকে বের হয়েছে 193 কোটি, এটাও কোয়ার্টারলি অনেকটা ইমপ্রুভ হয়েছে। এবিটা এটা 32.7 কোটি থেকে বের হয়েছে 63.6 কোটি, এটাও কোয়ার্টারলি অনেক বেশি। এবং নেট প্রফিট এটা 30.7 কোটি থেকে বের হয়েছে 64.1 কোটি, এটাও কিন্তু কোয়ার্টারলি অনেকটা বেশি এসেছে। এবং ইপিএস এও দেখতে পাচ্ছেন সেম জিনিস দেখা যাচ্ছে, 5.89 এর ইপিএস বেড়ে হয়েছে 12.53 এবং কোয়ার্টারলি এই যে ইপিএস এটাও বেশি। আর এরপরে চেন্নাই পেট্রোলিয়াম কর্পোরেশন লিমিটেড, তো এই কোম্পানির রেজাল্ট সম্ভবত গতকালই এসেছিল এবং কোম্পানির যে রেজাল্ট সেটাও ভালো ছিল এবং তারপরে দেখতে পাচ্ছেন আজকের দিনে 8.07% বেড়ে বন্ধ হয়েছে। তো কোম্পানির এই যে রেজাল্ট সেটা যথেষ্ট স্ট্রং ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে বড় বড় অ্যানালিস্টরা রয়েছে তারা কিন্তু এই জিআরএম এর উপরে ভালো রেটিংও দিচ্ছে। তো এই জিআরএম এর মানে কি, গ্রস রিফাইনিং মার্জিন, মানে এই কোম্পানিগুলোর কাজ কি ক্রুড যে অয়েল সেগুলো থেকে তেল সংশোধন করা। তো সেইখান থেকে কোম্পানির যে রেভিনিউ সেগুলো বাড়ার সম্ভাবনা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে প্রফিট সেগুলোও বাড়বে। তো এসব কারণে স্টকটাতে কিন্তু আজকে ভালো একটা তেজি দেখা যাচ্ছে এবং দেখতে পাচ্ছেন বিভিন্ন ব্রোকার এটাকে বাই রেটিংও দিচ্ছে। এই একটা ইলেরা সিকিউরিটিজ নামে একটা ব্রোকার রয়েছে, তারা এই স্টকটাকে রিডিউস থেকে বাই রেটিং দিয়েছে, মানে আগে এরা বলছিল স্টকের পরিমাণ কমিয়ে দাও, তো সেখান থেকে এখন কিনতে বলছে। এবং অন্যদিকে ইয়েস সিকিউরিটি তারাও কিন্তু একটা বাই রেটিং দিয়েছে। তো এসব কারণে স্টকটাতে ভালো তেজ দেখা যাচ্ছে। আর এরপরে যদি আজকে রেজাল্টের কথা বলি, তো আজকেও অনেক বড় বড় কোম্পানি রেজাল্ট পেশ করবে, যেমন টিভিএস মোটর রয়েছে, আদানি গ্রিন রয়েছে, এর রেজাল্ট সম্ভবত এসে গেছে। তারপরে টাটা ক্যাপিটাল এই কোম্পানিও তার রেজাল্ট পেশ করে দিয়েছে। তারপরে প্রিমিয়ার এনার্জিস রয়েছে, জিন্দাল স্টিল রয়েছে, শ্রী সিমেন্ট রয়েছে, তারপর আরো অনেক কোম্পানি রয়েছে যেমন এই টিভিএস হোল্ডিং, তারপরে স্টার হেলথ রয়েছে, ক্রেডিট অ্যাক্সিস গ্রামীণ রয়েছে, সুন্দরম ফাস্টনার্স রয়েছে, তারপরে কার্টেড ট্রেক এর তো আলোচনা করলাম। তো এরকমই অনেক বড় বড় বহু কোম্পানি আজকে তার রেজাল্ট পেশ করবে। তো এরকম কিছু বড় বড় কোম্পানির রেজাল্ট আগামী ভিডিওতে পেশ করা হবে। আর ভিডিও শেষে যদি এই নিফটি ফিফটির কথা বলি, তো আজকে 21টা কোম্পানি পজিটিভে বন্ধ হয়েছে এবং 29টা কোম্পানি নেগেটিভে বন্ধ হয়েছে। তো চলুন দেখে নিই নিফটি ফিফটির মধ্যে কোনগুলো আজকে ভালো এবং খারাপ পারফরমেন্স দেখালো। তো প্রথমে টাটা স্টিলের নাম দেখা যাচ্ছে 2.82% বেড়েছে। তারপরে জেএসডব্লিউ স্টিল এটা বেড়েছে 2.82%। তো এই মেটাল সেক্টরে কাজ করা কোম্পানিগুলো একটা রোবাস্ট পারফরমেন্স কিন্তু দেখাচ্ছে। তারপরে এসবিআই লাইফ এটা বেড়েছে 1.62%। তারপরে এলএনটি এটা 1.47% বেড়েছে এবং এইচডিএফসি লাইফ এটা বেড়েছে 1.32%। আর কোনগুলো খারাপ পারফর্ম করলো, তো এই বাজাজ ফিনসার্ভ এটা আজকে 1.48% ডাউন হয়েছে। তারপরে ট্রেন্ড এটা পড়েছে 1.37%, কোল ইন্ডিয়া পড়ে গিয়েছে 1.31%, টেক মাহিন্দ্রা পড়েছে 1.13% এবং ওএনজিসি এটা 1.10% পড়ে বন্ধ হয়েছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।